অবশেষে বাইক নিয়ে বের হলাম রানুদির বাড়ি যাওয়ার জন্য। আমার সাথে ছিল অনুপ আর জামাল। যাওয়ার সময় রাস্তায় দোকান থেকে কিছু নিয়েছিলাম রানুদির জন্য। এটা হচ্ছে রানুদির বাড়ি। বাড়িতে থেকে প্রথমে একটু ভয় ভয় করছিল যে দিদি এখন কীরকম ব্যবহার করবে না করবে। তো দিদিকে ডাক দিতে দিদি দরজা খোলেনি, দিদি গ্রিলের ভিতর থেকে আমাদের সাথে কথা বলছিল। তো দিদিকে এত বোঝাবার চেষ্টা করছি যে দিদি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, অন্তত তালাটা খোলো, খাবারটা নিয়ে নাও। সে দিদি কিছুতেই শুনবে না, বলে না তোর অন্য কিছু নিয়ে এসেছিস। তো দিদি বলছে যে আরও কিছু নিয়ে আসতে, আমার জন্য ফল টল কিছু নিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো, তুমি আপাতত তো খোলো। দিয়ে অনেক বোঝানোর পরে তারপরে দিদি দরজাটা খোলে। দিদি দরজা খোলার পর ওই যে খাবারগুলো নিয়ে আসছিলাম ওর হাতে গেলে দিতে দেখি দিদি একটু খুশি হলো, মুখে হাসি এলো একটু চওড়া। তারপর দিদি হঠাৎ করে বলে যে একটা ঝাঁটা নিয়ে আসবে। আমি বলি ঝাঁটা কি আমাদের মারবে নাকি? বলছে না না ঘর ঝাঁটো, আমার ঝাড়ু নেই। তাহলে বাঁচা গেল। তারপর রানুদি একটা ব্যাগ বার করলো আরও কিছু জিনিস নিয়ে আসার জন্য। তো ব্যাগটা নিয়ে আমি অনুপকে পাঠিয়ে দিয়ে আমি ভিতরে ঢুকলাম। আমার সাথে জামাল ছিল। তারপরে রানুদিকে আমাদের সাথে কথা বলছিলাম। তারপরে রানুদি তার জীবনের কিছু দুঃখের কাহিনী বা জীবনে অনেক কিছু ঘটে যাওয়া ঘটনা বলছিল, সেগুলো শোনো কি বলছে। প্রচুর পরিমাণে কষ্ট করেছি, প্রচুর পরিমাণে। এখনো পড়ে যাচ্ছ? এখনো পর্যন্ত তাই, সত্যি করি তাই তো। কিন্তু বিচার করার বিবেচনা করার মানুষ অন্ধ সব। হৃদয় থেকে অন্ধ এবং চোখ থেকে অন্ধ। যার চোখ নেই দেখতে পায় না, সে তো ছাড়ো দেখতে পায় না। কিন্তু যার চোখ আছে, চোখ থাকতেও অন্ধ, বা বিবেক থাকতে বিবেক অন্ধ। তো দিয়ে ওই ধরনের মানুষকে মানে মনের বিচার যে মানুষ আমাকে কি করে, ধরো বাচ্চা বয়স থেকে আমাকে এভাবে পরিশ্রম করি আমাকে অবশ্যই অনেক কষ্টে। আমার কেউ ছিল না বুঝলেন, যদি বা মালিক কারো কে বানিয়েছিল তারাও সেই হয়েছিল বিশ্বাসঘাতক। নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝতো না যে আমি তাদের জন্য তাদের জীবনে একটা আসলে কি আছে দুনিয়াতে না কোনো গাড়িটা না কোনো কারোরই কোনো দাম নেই। তুমি চিন্তা করো অত মানুষ দেখাচ্ছে বিল্ডিং এ থাকে, ফ্ল্যাটে থাকে, দুতলা তিনতলায় থাকে, তারপরে কয়েক তলায় গড়াগড়ি খায়। লাভ। রানুদি তার ওই রান্না করার জায়গাটা দেখাচ্ছিল। ওই সময় দিদি আমাকে বলে যে ঘরে ঝাঁট দেওয়ার মতো ঝাঁটা নেই। আমি বলি এখন যে তাহলে যারা আসে তাদেরকে ঝাঁটার বাড়ি ঘা দাও, সেই ঝাঁটাটা কোথায়? দিদি রেগে গেছে আমার। ঝাঁটাটা খুব দরকার। তাহলে ওই যে জলটা জমা দিচ্ছে না, ওই জলটাকে ঝাঁটা তোমার ঘরে ঝাঁটা ছিল তো দেখি লোকগুলোকে মাছতে ঝাঁটা দিয়ে। কি সেটা বলতে আসছে তুমি সেটা প্রতিশোধ না না তুমি ওই যারা ভিডিও করে যাচ্ছে তার মধ্যে একটা হেল্প করে যাবে ঘরের মধ্যে, ঠিক আছে? জিনিস আছে সেটা হচ্ছে সেই দিদির এই ঐতিহাসিক ব্যাগ যেটা নিয়ে হিমেশ রেসিংয়ের সাথে গান করেছিল। দিদির কলের অবস্থা খুব খারাপ, মানে কলে জল তুলতে গেলে আগে জল ঢালতে হবে, এরকম একটা ব্যাপার। রানুদিকে বলি যে ওই তেরিমেরি গানটা একটু গিয়ে শোনাতে। তো দিদি নিজের গলায় গিয়ে গানটা শোনালো। শোনো গানটা। গান শুনে দিদি খুব প্রশংসা করলাম। তো দিদিও খুশি হয়ে আমাকে বললো যে আমার মধ্যে নাকি দিদি হিমেশকে দেখতে পাচ্ছে। তারপর দিদির জন্য যে খাবারগুলো পরে নিয়ে আসা হয়েছিল সেগুলো দিলাম, সাথে কিছু টাকাও দিলাম দিদিকে। আরও বেশি খুশি আমাকে বলে চা খেয়ে যেতে হবে, বলে আমাকে সেই হাত ধরে জোর করে ঘরে নিয়ে গিয়ে বলে বসো চা খেয়ে যাবে। বলে না দিদি আজকে আর চা খাওয়াতে হবে না, পরের বেলা এসে চা খাবো। দিদিকে বলে দিদি তুমি আমার নাম জানো? দিদি বলে না নাম তো জানি না, তবে তোমাকে সুনীল শেট্টির মতো লাগছে। আমার নাম জানো দিদি? অনেক ধন্যবাদ। দিদির সাথে আর 2-4 মিনিট কথা বলে ওইখান থেকে চলে আসি।